ধন সম্পদ মহান আল্লাহর দান। এর মধ্যে মহান আল্লাহ তার অনগ্রসর বান্দাদের হক রেখে দিয়েছেন। ফলে দানকে ইসলামে বিধিবদ্ধ ইবাদত হিসেবে বলা হয়েছে। দুস্থ অভাবীদের অভাব দূর করতে দান করা একটি মহৎ গুণ, আর তাই তো ইসলামেও দান সৎকার প্রতি মানুষকে উৎসাহিত করা হয়েছে। আল কোরআনে দানের কথাটি সালাত বা নামাজের মতোই ৮২ বার উল্লেখ করা হয়েছে। আপনি সারাদিন পেট ভরে খেলেন আর আপনার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে, এমনটা ইসলাম মেনে নিতে পারে না। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পেট ভরে আহার করে আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে তো মুমিনই নয়। কেউ যদি তার ধন সম্পদে বরকতের আশা করে তবে তার উচিত সাধ্যমতো দান সৎকার করা। তাছাড়া দান সৎকার মধ্যে মহান আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা ভালোবাসেন। এর মধ্যে একজন হলো ওই ব্যক্তি যিনি এমনভাবে দান করেন যে দাতা ও বাহক ছাড়া অন্য কেউ তার খোঁজ পায় না। তিরমিজি, হাদিস 2568। অর্থাৎ গোপনে দান করাকে ইসলাম বেশি গুরুত্ব দিয়েছে। তেমনি এই কথাটি আরেকটি সূরায় উল্লেখ রয়েছে। সূরা আল বাকারার ২৭১ নম্বর আয়াতে বলা হয়েছে, যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তাও উত্তম, আর যদি তোমরা তা গোপন করো বা অভাবগ্রস্তদের দান করো তবে তা তোমাদের জন্য আরো উত্তম। অধিকন্তু তিনি তোমাদের কিছু গুনাহ মোচন করে দিবেন। বস্তুত যা কিছু তোমরা করছো আল্লাহ তার সব খবর রাখেন। পবিত্র কোরআন ও হাদিসে দান সৎকার করার প্রতি যেমন উৎসাহিত করা হয়েছে, তেমনি অভাবীদের অভাব দূর করতে গিয়ে নিজেদের অভাবের শিকারে পরিণত করা থেকে আমাদেরকে সতর্ক করে দিয়েছে। এই বিষয়ে সূরা বনী ইসরাঈলে ২৯ নম্বর আয়াতে বলা হয়েছে, কৃপণের মতো তোমার হাত যেন গলায় বাঁধা না থাকে, বা তোমার হাত যেন সম্পূর্ণ খোলা না থাকে, থাকলে তোমার নিন্দা হবে, তুমি সব খুইয়ে ফেলবে। তবে দান কোথায় কোথায় করবেন সে সম্পর্কে ইসলাম সুনির্দিষ্ট কিছু খাতের কথা উল্লেখ করেছে। কোরআন কারিমে উল্লেখ আছে, মূলত সাদাকাত হলো ফকির, মিসকিন, জাকাত কর্মী ১, খলিফা কর্তৃক নিযুক্ত জাকাত ব্যবস্থাপনায় কর্মরত ব্যক্তির মজুরি, অনুরক্ত ব্যক্তি, কৃতদাস, ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর পথে জিহাদ ও বিপদগ্রস্ত বিদেশি মুসাফিরের জন্য। এটি আল্লাহ কর্তৃক নির্ধারিত, আর আল্লাহ সর্বজ্ঞানী ও পরম কৌশলী। সূরা ৯ তাওবা আয়াত ৭। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।